কি গো মা, মাসিমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। মাসিমা আবার কোথায় গেল? আমি তো প্রত্যেকটা ঘরে খুঁজে দেখলাম। স্কুল থেকে এসে মাসিমাকে এভাবে খোঁজাখুঁজি করছিস কেন? মাসিমার সাথে কোনো কাজ আছে তোর? আজকে স্কুলে একটা মজার কাহিনী হয়েছে, সেটা আমি মাসিমার কাছে বলবো, সেই জন্যই তো তাকে খুঁজছি। প্রতিদিন এসে আমার যত কাহিনী হয় সব তো তার কাছে বলি। তিনি আর আমি সব সময় গল্প করি। এখন থেকে তাকে আর কোনো কথা বলার দরকার নেই। এখন থেকে তোর সব গল্প আমি শুনবো। এর আগেও আমি বলেছি, তখন তো তুমি কোনো সময় আমার গল্প শুনতে চাওনি। আজকে আমি তোমার কাছে কেন বলবো? মাসিমার কাছে বলবো। মাসিমা কোথায় বলো? তোর মাসিমায় বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি আর আমাদের সাথে থাকতে চাচ্ছেন না। তিনি বলেছেন তার অন্য কাজ আছে, সেখানেই গেছেন তিনি। এটা কোনোভাবেই হতে পারে না। মাসিমা আমাকে না বলে যেতে পারে না। আমরা ঠিক কথাই বলছি, আমরা মিথ্যে কথা বলছি না। তুমি দরকার হলে খুঁজে দেখো। তার কাজ আছে সেজন্য চলে গেছে। আবার যদি আসার দরকার হয় তিনি আসবেন। এসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কি গো গুলবাহারদি, কোথায় গিয়েছিলে তুমি? তুমি না অসুস্থ? তোমার স্বামীও তো অসুস্থ। আমি যদি অনেক বড়লোক হতাম তাহলে তোমাদের সাহায্য করতাম। বাবাকে আমি বলেছিলাম তোমাদের সাহায্য করবার জন্য, বাবা করতে রাজি হননি। আসলে আমি কিছুই করতে পারি না, আমার খুব খারাপ লাগছে। তুমি বাচ্চা মানুষ হয়ে আমাদের জন্য যে এতটা চিন্তা করেছো সেটাই অনেক। অনেকে তো আমাদের খোঁজ খবরও নিতে আসে না। যেমন আমার বাবা, তোমরা সাহায্যের জন্য গিয়েছো, তারপরে ফিরে এসেছো, তিনি কোনো সাহায্য করেননি তোমাদের। এইসব নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। আগের তুলনায় ভালো আছি। আমি তো সুস্থ হয়ে গেছি। আমার স্বামীও আমাকে সেবা যত্ন করছে। কি বলছো? তোমাদের অবস্থা তো আরো খারাপ হবার কথা, ভালো হলো কিভাবে? আমার তো বলা নিষেধ আছে, তারপরেও তোমাকে বলছি। তুমি আবার আমার কথা কাউকে বলো না। আরে বলো বলো, আমাকে ভরসা করতে পারো, সমস্যা নেই। তোমার মাসিমা আছে না, তিনি আমাদের সাহায্য করেছেন। কি বলো? আমার কুঁজো মাসিমা তোমাদের সাহায্য করছে? কিভাবে? তিনি তো আর এ গ্রামে নেই। তাকে তোমার বাবা মা অত্যাচার করে বাড়ি থেকে বার করে দিয়েছে। তিনি পাশের গ্রামেই থাকেন। তিনি আগেও আমাকে সাহায্য করেছেন, এবার আরও বেশি সাহায্য করেছেন। মাসিমাকে বের করে দিয়ে ওনারা আমার সাথে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে দিদি, তুমি যাও। কিরে বিজয়, আজকে তো তোর স্কুল বন্ধ। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও পড়া আছে নাকি রে বাবা? আজকে তো কোথাও ওর পড়া থাকার কথা নয়। কোথায় যাচ্ছিস? কথা বলছিস না কেন? বল বিজয়, বল। আমি স্কুলেও যাচ্ছি না, কোথাও পড়ার জন্যও যাচ্ছি না। আমার সমস্ত জিনিস নিয়ে এ বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। কখনো আর তোমাদের কাছে ফিরে আসবো না। এটা তুই কেমন কথা বলছিস বাবা? নিশ্চয়ই মজা করছিস, তাই না? বাবা মায়ের সাথে এমন মজা করতে হয় না। আমি মজা করছি না, আমি মিথ্যে কথা বলছি না। আমি যার এখানে আসবো না, এটা সত্যি কথা। কি হয়েছে রে বাবা? কি লাগবে তোর আমাকে বল। কেন রাগ করছিস তুই? শুধু বল, দেখবি সবকিছু আমি এনে হাজির করে এনেছি। তোমরা আবার মাসিমাকে জোর করে অপমান করে অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছো, সেটা আমি ভালোভাবেই জানি। তোমাদের মতো মানুষের সাথে আমি আর থাকতে চাই না। এটা তোকে কে বলেছে? যে বলেছে নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে বাবা। তুই এসব বিশ্বাস করিস না বাবা, বিশ্বাস করিস না। কোনটা মিথ্যে কোনটা সত্য কথা সেটা এখন ভালোভাবেই আমি বুঝি। আমাকে আর বোঝাতে এসো না। ওই ছোট লোকের বাড়িতে যদি তুই যাস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। তোমাদের মতো নোংরা লোকেদের কাছে থাকবার চাইতে সেখানে থাকা বেশি উত্তম। দেখো মাসিমা, আমি তোমার কাছে চলে এসেছি। আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমার সাথে থাকবো। কি রে বিজয়, তুই এখানে কিভাবে আসলি বাবা?
তুই জানলি কিভাবে আমি এখানে আছি? চলে এসেছিস মানেটা কি? কি বলতে চাচ্ছিস তুই বাচ্চা? কিছুই তো বুঝতে পারছি না। তুই এভাবে এসেছিস কেন? বৃষ্টি পড়ছে তো। উঠে আয়, উঠে আয়। বৃষ্টিতে তো ঠান্ডা লেগে যাবে বাছা। বাবা মা যে তোমাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা আমি ভালোভাবেই জানি। আমার এই বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো এখন থেকে। না না বিজয়, সেটা কোনোভাবেই হয় না রে। বাবা মা সবার ওপরে, তাদের মনে কষ্ট দিয়ে কখনো অন্য জায়গায় যাওয়া উচিত নয়। তুই এখনই বাড়ি ফিরে যা। না না, আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। আমি তোমার কাছেই থাকবো। এসব খারাপ লোকেদের কাছে আমি থাকতে চাই না। তুই আমার সব কথা শুনিস না? এই কথাটা শুনবি না বাচ্চা? তুমি যদি এখন আমাকে তাড়িয়ে দাও তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না। দেখা যাবে আমি অন্য কোথাও চলে গেছি, কেউ আর আমাকে খুঁজে পাচ্ছে না, তুমিও পাবে না। তার চাইতে ভালো বৃষ্টিতে না ভিজিয়ে আমাকে ঘরে তোলো। আমি তোর জন্য একটা বিশাল বড় ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এখন কি করব বলতো? আমি যেটা বলেছি সেটাই করো, না হলে কিন্তু তুমিই পরে আফসোস করবে। আমি চলে যাব কিন্তু বললাম। তোর এই জেদের কাছে বারবার আমি হেরে যাই। তাড়াতাড়ি উঠে আয়, উঠে আয়, উঠে আয়। গামছা দিচ্ছি, শরীরটা মুছে নে, না হলে বৃষ্টিতে তোর ঠান্ডা লেগে যাবে। লাগলে তো তুমি আছো, তাতে আমার কি? হয়েছে হয়েছে, আয় 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 বাবা, আয় আয়। তোমাকে এত করে বললাম তুমি একবার গিয়ে আমার ছেলেটার খোঁজ নিয়ে আসো। এত রাতে আমার ছেলেটা কোথায় আছে? যেতে পেরেছে নাকি যেতে পারেনি কে জানে। ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারোনি, আবার বড় বড় কথা বলছো এখানে, তাই না? ছেলেটাকে মানুষ করার দায়িত্ব আমার একার নাকি? তোমার ওপরেও তো দায়িত্ব আছে। তুমি মানুষ করতে পারোনি। আমার মুখে মুখে তর্ক করবে না। আমার মুখে মুখে তর্ক করা ভালো লাগে না বলে দিলাম। আমি মুখে মুখে তর্ক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি এত আমার সাথে কথা না বাড়িয়ে ছেলেটা কি অবস্থায় আছে সেটা একটু জেনে দেখো। শীতের মধ্যে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, আমার ছেলেটা ভিজে মরে গেছে কিনা কে জানে ঠান্ডায়। তখনই বলেছিলাম তোমার বোনকে এখানে আশ্রয় দেওয়ার দরকার নেই। কেন যে আশ্রয় দিয়েছিলে? এখন তো তার জন্য এত সব হলো। সেটা তো আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে ফিরিয়ে আনবে। তাকে শাস্তি দাও, তাকে শাস্তি দাও। আচ্ছা ঠিক আছে, দিন হোক, তারপর দেখি কি করা যায়। তুমি চিন্তা করো না, ছেলে ও বাড়িতেই আছে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না। বুড়িমা, বুড়িমা, বাড়িতে আছো নাকি? বুড়িমা বাড়িতে আছো? একবার এদিকে আসো না। এ কি বিজয়, এখানে এসেছো? বিজয়, বিজয় কখন এসেছে বুড়িমা? বিজয় কখন এসেছে সেটা জেনে তোর লাভ নেই। তুই কেন এসেছিস? এত সকালে এসে চেঁচামেচি করছিস কেন সেটা তো বল। বুড়িমা মনে হচ্ছে কোনো কারণে আমার ওপর রেগে আছে। অন্য সময় তো এভাবে আমার সাথে কথা বলো না। তোকে আমি বলেছিলাম আমি কোথায় আছি, কি করছি না করছি এসব কখনো কাউকে বলবি না, এমনকি বিজয়কেও নয়। তুই বিজয়কে সবটা বলে দিয়েছিস কেন? হ্যাঁ, বিজয় তোর জন্য এখানে চিনে আসতে পেরেছে। না হলে তো কোনো একটা পথে যদি অঘটন ঘটতো, বলতো কি হতো? আরে না না দিদি, আমাকে কিছু বলেনি। আমি নিজেই তো এখানে চলে এসেছি, আমি সবটাই জানি। হয়েছে হয়েছে হয়েছে, আর ওর হয়ে তোকে তদারকি করতে হবে না। আসলে সত্যিটা কি সেটা আমি ভালোভাবেই জানি। আরে বুড়িমা, আমি কিছুই বলতে চাইনি।
বিজয় আমাকে এভাবে ধরলো যে আমি আর না বলে থাকতে পারলাম না। হয়েছে হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি কেন এসেছিস সেটা বল এখন। তোর কি অবস্থা, তোর স্বামীর কি অবস্থা? ওপরওয়ালার ইচ্ছা এবং তোমার সাহায্যের জন্য এখন আমরা অনেক ভালো আছি। কিছু টাকা লাগবে, সেই জন্য এসেছি। কিছু ওষুধ বাকি আছে বুড়িমা। এসেছিস যেহেতু খেয়েই তারপর যাবি, টাকা ঘরে আছে। চল চল চল, তোরা ঘরে চল। ভোলানাথ, তোকে আমি সকালে খবর পাঠিয়েছিলাম, এখন আসবার সময় হলো, দুপুরবেলাতে এসেছিস। হ্যাঁ বাবু, আপনি খবর পাঠিয়েছেন সেটা তো আমি জানি না, পরে শুনেছি। আমি তো কাজে ছিলাম, কাজ শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, না হলে তো আরো তাড়াতাড়ি চলে আসতাম। তখনই তো তোর ছেলেকে পাঠালাম তোকে ডেকে আনবার জন্য। তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আসবি না, না হলে তো কাজ ফেলে আসতিস। আমার কাজ সবার আগে। ভুল হয়ে গেছে, এরপর সব সময় আগেই চলে আসব। কি কাজে ডেকেছেন সেটা বলুন। আমার ছেলেটা দুদিন হলো ঘর থেকে বেরিয়ে গেছে, কোথায় থাকছে সেটাও আমি জানি। যেভাবেই হোক আমার ছেলেটাকে ঘরে ফিরিয়ে আনতে হবে। আপনি শুধু একবার বলুন আমাকে কি করতে হবে, বাকি কাজ আমি দেখে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। সবকিছু বলে দিতে হয় নাকি? আমি শুধু বলেছি এটার মাধ্যমে বুঝে নে কি করতে হবে। এর আগেও আমার সকল কাজ তুই তো করেছিস। সবটাই বুঝতে পেরেছি, আপনারা কিছুই বলতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, বিজয় ছেলেটা কি যে করে কিছুই বুঝতে পারি না। ওকে এত করে বলছি এত বেলা করে বন্ধুদের সাথে খেলার দরকার নেই, সন্ধে নামার আগে বাড়িতে চলে আসবি। ছেলেটা এখনো আসছে না কেন? ছেলেটা কোনো কথা শোনে না দেখা যাচ্ছে। ওর কোনো সমস্যা হলে নিজেকে তো আর ক্ষমা করতে পারবো না। ওর বাবা মা কি ভাববে তখন? হ্যাঁ, কি গো বুড়িমা, তুমি একা একা কার সাথে কথা বলছো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে কার সাথে না, একা একাই কথা বলছি। তা তুই হঠাৎ করে আমার বাড়িতে কি উদ্দেশ্যে, তাও এত সন্ধ্যাবেলা? কিছু বলবি নাকি? এই তোমার যে এখনই আমার সাথে যেতে হবে বুড়িমা, না হলে তো বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। এখনই আমার সাথে চলো, কোনো কথা বলবে না। কি হয়েছে, কার সমস্যা হয়েছে, কোথায় যেতে হবে সেটা বল, না হলে আমি কোথায় যাব? হ্যাঁ, আরে আমাকে গুলবাহার পাঠিয়েছে, গুলবাহার অসুস্থ হয়ে পড়েছে, এই একই সাথে তার স্বামীও। তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো, না হলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। একটু অপেক্ষা করো, বিজয় আসুক, ওকে বলে তারপর আমি যাই। তুমি যদি একটু দেরি করো ওদিকে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। কিন্তু বিজয়, এই দরকার হলে বিজয়কে এসে পরে আমি নিয়ে যাব, তুমি এখন আমার সাথে চলো রে বাবা। উফ, ঠিক আছে ঠিক আছে, চল চল। কিরে ভোলানাথ, তুই আমাকে এপাশ দিয়ে নিয়ে আসলি কেন? আমরা তো ওপাশটা দিয়ে যেতাম। আরে বুড়িমা, আমি তো তোমার সাথে আছি, তুমি এত চিন্তা করছো কেন? ও পাশটা দিয়ে গেলে জঙ্গলের রাস্তা, তার উপর ও পাশ দিয়ে যেতে বেশি সময় লাগবে, আমরা সঠিক সময় পৌঁছাতে পারবো না, সেই জন্যই এ পাশ দিয়ে যাচ্ছি। তোমার কোনো সমস্যা হচ্ছে কি? আমার তো সমস্যা নেই, যেখানে দিয়ে যেতে ভালো হয় সেটাই ভালো। তবে ও পাশের রাস্তাটা ভালো ছিল, তাড়াতাড়ি যাওয়া যেত। এর আগে কখনো হয়তো তুমি এই নদীর পাড়ে রাস্তাটা দিয়ে যাওয়া আসা করনি, সেই জন্য তোমার কাছে বেশি সময় লাগবে মনে হচ্ছে। তবে এই রাস্তাটা দিয়ে সবচেয়ে অল্প সময় লাগে। ঠিক আছে, সমস্যা নেই, যেখান দিয়ে অল্প সময় লাগবে সেখান থেকেই আমাদের যাওয়া উচিত, বুঝলি তো? কি ভোলানাথ, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন? কিছু হয়েছে? এখনো কিছু হয়নি, তবে এখন হবে, সেটাই তুমি দেখতে পাবে। হ্যাঁ, কি কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন রে? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো যেতে।
আমি তো তোমাকে ওপরে পাঠিয়ে দেব, সেই জন্যই এখানে এনেছি। এই হরিপ্রসাদ বাবু আমাকে টাকা দিয়েছে তোমাকে ওপরে পাঠানোর জন্য। এটা আমার কাজ করতে হবে। ভোলানাথ, তুই এত বড় অন্যায় আমার সাথে করতে পারিস না। এদিকে বিজয় একা বাড়িতে, এত বড় অন্যায় করতে পারিস না ভোলানাথ। টাকার জন্য আমি সব করতে পারি। এ কি, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কেন এসেছো? আমি বলেছি না, আমি আর কখনো তোমাদের কাছে ফিরে যাব না। এখন এখান থেকে চলে যাও। গতকাল রাতে নদীর কাছে একটা লাশ পাওয়া গেছে। আমরা দেখে বুঝলাম সেটা তোর মাসিমার লাশ। তাহলে এখানে আর তুই একা একা থাকবি কেন রে? চল চল, আমাদের সাথে চল। না না, আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না। আমার মাসিমা কোনোভাবেই মারা যেতে পারে না। নিশ্চয়ই তোমরা তাকে কিছু করেছো, তাই না? পাগলামি করিস না, আমরা এতটাও খারাপ হইনি একটা মানুষকে মেরে ফেলবো। এটা তুই কি বলছিস? আমরা আমাদের নিজের বোনকে মেরে ফেলবো? আমি নিজের চোখে দেখেছি, তিনি হয়তো পানির মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। হয়তোবা অসুস্থ হয়ে পড়েছিলেন, তার শরীরে কোনো দাগও নেই। আমি আমার মাসিমার শরীরটা দেখতে চাই। আমাকে নিয়ে চলো, আমি মাসিমার কাছে যাব, নিয়ে চলো। আমি নিজেই ঠিক থাকতে পারছিলাম না, তুই দেখে সেটা কোনোভাবেই ঠিক থাকতে পারবি না রে। তুই চল বাবা, আমার সাথে চল, তারপর আমি তোকে নিয়ে যাচ্ছি সেখানে। তুই থাকবি, চল তুই চল, দূর থেকে দেখবি। আমি কোথায়? আমি এখনো বেঁচে আছি? তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, তুমি একদম ঠিক আছো। আগের চেয়ে আরও ভালো আছো, তোমার কিচ্ছু হয়নি। এখনই তোমায় উঠতে হবে না, আরও কিছুটা সময় তুমি বিশ্রাম নাও। তোমার এখন বিশ্রামের দরকার। আমি এখনো বেঁচে আছি কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। আমার পিঠে যে কুশটা ছিল সেটাও তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলতো? সকালে আমি নদীর ঘাটে পানি আনতে গিয়ে দেখলাম তুমি সেখানে পড়ে আছো, এবং তোমার শরীরে সেই কুঁজটা আর নেই। হয়তোবা কোনো কারণে শরীর থেকে ঝরে গেছে। তোমার এই অবস্থা কিভাবে হলো তুমি সেটা বলো। রাতে আমাকে ভোলানাথ বলল তোরা অসুস্থ, সেটা বলেই ডেকে আনছিল ঘর থেকে। নদীর ধারের রাস্তা দিয়ে ফিরছিলাম, ভোলানাথ আমাকে ইচ্ছে করে নদীতে ফেলে দিল। হয়তো আমাকে হত্যা করতে চেয়েছিল। কই, আমার তো কোনো সমস্যা হয়নি, আমরাও তো একদম ঠিক আছি। আমার স্বামী আরও সুস্থ, তোমার জন্যই এখন বাজারে গিয়েছে। আর ভোলানাথ নিশ্চয়ই তোমাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু ও তোমাকে মারতে চাইলো কেন? ভোলানাথের সাথে তোমার শত্রুতা কিসের? তোরা ঠিক আছিস সেটা দেখে ভালো লাগছে। তা তোর স্বামীকে আবার বাজারে পাঠাতে গেলি কেন? আমার এমনিতেও অনেক কাজ আছে, সেগুলো সম্পূর্ণ করতে হবে। এই ভোলানাথের মুখোশ উন্মোচন করতে হবে, ওকে ছেড়ে দিলে চলবে না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে, কিন্তু এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার আছে। তুমি এখন বিশ্রাম নাও, পরে দেখা যাবে। না না না, বিশ্রাম নেওয়া যাবে না। আমার বিজয় কোথায়? কোথায় বিজয়? বিজয়কে নিয়ে চিন্তা করতে হবে না, হরিপ্রসাদ বাবু ও তার বউ এসে বিজয়কে নিয়ে গেছে। এখন আমি সবটা বুঝতে পারছি। এখন আমার বিশ্রাম করলে চলবে না। তুই যদি যেতে চাস আমার সাথে চল। কোনোভাবেই এই অবস্থায় তোমাকে একা ছাড়া ঠিক হবে না, আমি তোমার সাথে যাব। চলো, তুমি আমাকে নিয়ে চলো। ওদের যদি শাস্তি না দিই, এভাবে ছেড়ে দিই, তাহলে স্বয়ং উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। ওদের তো শাস্তি পেতেই হবে। তোমার সাথে যারা খারাপ করেছে অবশ্যই তাদের শাস্তি হবে। চলো চলো, তুমি বুড়িমা চলো। আমাকে মেরে ফেলে কলঙ্ক মোচন করতে চেয়েছিলে হরিপ্রসাদ বাবু, কিন্তু তোমার কপালে যে কলঙ্ক লেখা আছে সেটা আজকে সবাই জানতে পারবে। সামান্য একটা কারণে তিনি আমাকে হত্যা করতে চেয়েছেন, এমনকি তার সাথে ছিল আমার নিজের বোন। ভাবতেও কতটা কষ্ট লাগে।
তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। এই তো আমার মাসিমা। তাহলে তোমরা কাল লাশ আমাকে দেখিয়েছিলে। তোমরা এতটা নিচে নামতে পারলে? চি 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 চি। আরে না না, একদম মিথ্যে কথা। ভোলানাথ এসব কথা আমাদের বলেছে যে একটা লাশ পাওয়া গেছে যেটা কিনা কুঁজো সহ, সেজন্য আমরা তেমনটা ভেবে নিয়েছি। মানে তোমার মতো ছোট লোক আমার বাড়িতে কি করছে? তুমি যদি সত্যি মরে যেতে তাহলে আরও বেশি খুশি হতাম। পুজো নিয়ে ঘুরে বেড়াও, এর জন্যই আমাদের আত্মসম্মান বোধ লাগে। কোথাও কথা বলতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, সবাই আমাকে হেয় ভেবে নেয়। কি রে ভোলানাথ, তুই তো আমাকে হত্যা করতে চেয়েছিলিস। ওপরওয়ালার ইচ্ছায় আমি বেঁচে আছি। তিনি হয়তো চেয়েছেন আমি মানুষের আরো সেবা করি। সত্যি করে বল তো, তোকে কে পাঠিয়েছিল? না হলে গ্রামবাসীর সবাই আছে, তোকে গণধোলাই দিয়ে মেরে ফেলবে। আমি কিছু জানি না, তোমরা আমাকে মেরো না। ওরে বাবা, ছেড়ে দাও। এই হরিপ্রসাদ বাবু আর অরুণা দেবী তোমাকে মেরে ফেলবার জন্য আমাকে পাঠিয়েছিল। ওরে বাবা। আর একটা কথা বলি অরুণা, শুনে রাখো, ওপরওয়ালার ইচ্ছায় আমার পিঠ থেকে কুজোটা চলে গেছে। আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। এরা আমার বাবা মা, এরা আমার মাসিমাকে হত্যা করার চেষ্টা করেছে। মাসিমা কত ভালো মানুষ সেটা আমি জানি। তোমরা তো সম্পদ নিয়ে অহংকার করো, কার কত সম্পত্তি আছে সেটা আমি জানি। কি বলছিস? তার মানে তুই যে বলেছিলিস সম্পত্তির কথা সবটা সত্যি, কিন্তু কিন্তু এত সম্পত্তি কোথা থেকে পেলি? আমি সব সময় মানুষের সেবা করেছি, মানুষের জন্য কাজ করছি। একটা লোক মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি আমাকে দিয়ে গেছে। সেটা আমি নিজের জন্য কখনো এক পয়সাও খরচা করিনি, মানুষের জন্য খরচা করেছি। আসলে আমাদের ভুল হয়েছে, আমরাই বুঝতে ভুল করেছি। তবে এখন যেটা বলবে সেটাই হবে। দরকার হলে মারতেও পারো, পুলিশেও দিতে পারো। আমি কিছুই চাই না। আমি সব সময় মানুষকে সাহায্য করি, প্রতিশোধ নিই না। আমি শুধু চাই আমার মতো আমি কাজ করতে, আর যখন তখন বিজয় শুধু আমার কাছে যেতে পারলেই হবে। কেউ যেন ওকে বাধা প্রদান না করে। এখন থেকে সেটাই হবে। আমরা ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। কি মজা, কি মজা! কুঁজো মাসিমার কুঁজো চলে গেছে। দুই বাড়িতেই থাকতে পারবো, কি মজা! এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।